আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি যুবরাজ খানাবির। আশা করি সবাই ভালো আছেন। এই সিজনে রিয়াল মাদ্রিদ যতগুলো ম্যাচ খেলছে আমার কাছে মনে হইতেছে যে গতকালকে যে ম্যাচটা ছিল অ্যাথলেটিকো বিলবাওর সাথে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে, এবং এই ম্যাচটা মনে হয় রিয়াল মাদ্রিদের এই সিজনের সবচেয়ে সেরা ম্যাচ, সবচেয়ে সেরা ম্যাচ। বাট এই ম্যাচে গোল কিন্তু হয়েছে একটা, দুইটা হয়েছিল। ভিনিসিয়াস জুনিয়রের একটা, সেটা অফসাইড ছিল। তাছাড়া একটা মাত্র গোল ফেদেরিকো ভালভার্দের, দুর্দান্ত একটা গোল। ফেদেরিকো ভালভার্দে সবসময় দুর্দান্ত, আসলে তার কাছে সহজ গোল আসলে হয় না। সে সহজ গোল করতে পারে না, সহজ গোল করাই তার কাছে কঠিন। তার কাছে দূর থেকে দূর পাল্লার শট করবে এবং সেটা থেকে সে গোল করবে, এবং এটা তার হচ্ছে একটা ট্রেন্ড। এটা হচ্ছে ফেদেরিকো ভালভার্দের ট্রেন্ড, এবং এই ফেদেরিকো ভালভার্দে কিন্তু আলটিমেটলি এই টাইপের গোলই করে থাকে। এবং আমরা দেখি যে রিয়াল মাদ্রিদ আইকনিক যে গোলগুলো এই সিজন বা লাস্ট সিজনগুলো হচ্ছে, এটার সিংহভাগই এই ফেদেরিকো ভালভার্দে করতেছে। এবং যখন দলের প্রয়োজন হয় তখন ফেদেরিকো ভালভার্দে একসাথে অনেকগুলো রোল প্লে করে। যখন তাকে যেখানে ইউজ করা হয় না কেন সেখানে ইউজ হয়, মিডফিল্ড, সেন্টার ব্যাক, রাইট ব্যাক, সব জায়গায়। বাট আজকে আমি একটু কথা বলতে চাই ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। ভিনিসিয়াস জুনিয়রের গতকালকের ম্যাচটা ছিল এক কথাই সুপার সুপার আউটস্ট্যান্ডিং। দেখেন, এই টোটাল সিজন জুড়ে লাস্ট সিজনে ভিনিসিয়াস জুনিয়র ব্যালন্ডারের কন্টেন্ডার ছিল। এই সিজনে যদি দেখেন ব্যালন্ডার লিস্টে 10 নম্বর থাকতে পারে অথবা নাও থাকতে পারে। বাট ভিনিসিয়াস জুনিয়র কেন এই সিজনটাতে ফ্লপ, কেন তার লাস্ট সিজনের মধ্যে পারফরমেন্স করতে পারে নাই? এখানে অনেকে একটা কথা বলবেন, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের জন্য। আমি আলটিমেটলি কিলিয়ান এমবাপ্পের কথা বা কিলিয়ান এমবাপ্পের জন্য ভিনিসিয়াস জুনিয়র এই পারফরমেন্সটা করতে পারে না, এটা আসলে আমি বলবো না। তারপরেও কিছুটা ইফেক্ট কিন্তু পড়ছে। যখন ভিনিসিয়াস জুনিয়র নাম্বার 9 রোলে তার সাথে খেলতে হচ্ছে আপনার করিম বেনজেমা, তখন বেনজেমা এবং ভিনি বেনজেমা দুজনকে ভালো করে চিনতো, এবং বেনজেমা সবসময় তার রোলেই থাকতো, এবং ভিনিসিয়াস জুনিয়র ঠিক লেফট উইং থেকে সুন্দর করে বলগুলো রেডি করে বেনজেমাকে দিত। বেনজেমা সেখান থেকে একাধিক গোল করছে, এবং কিছু কিছু সময় বেনজেমাও ভিনিকে কিন্তু সহায়তা করছে গোল করার জন্য। বাট কিলিয়ান এমবাপ্পে আসার পর, কিলিয়ান এমবাপ্পে যখন লাস্ট সিজনও ছিল না, তখন কিন্তু ভিনিসিয়াস জুনিয়র লেফট উইং থেকে খেলতো, এবং স্পেশাল নাম্বার 9 ছিল না। কখনো বেলিংহাম, কখনো রদ্রিগো, কখনো বা মেকশিপ হিসেবে আপনার হচ্ছে মিডফিল্ড থেকে ফেদেরিকো ভালভার্দেরা কিন্তু সে গোল করতো এবং দলের কিন্তু জয় নিশ্চিত করতো, এবং গত সিজনের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা রিয়াল মাদ্রিদ জিতছে। কিন্তু মাঝে মাঝে জোসেলিও কিন্তু গোল করতো। মানে ওভারঅল টিম কম্বিনেশনে, টিম পারফরমেন্সে রিয়াল মাদ্রিদ কিন্তু লাস্ট সিজনটা পার করছে। এই সিজনে যখন কিলিয়ান এমবাপ্পে আসছে, এমবাপ্পে মূলত একজন লেফট উইঙ্গার, এবং সে তার লেফট উইং জোনেই খেলতে খুব পছন্দ করবে, স্বাচ্ছন্দ্য করবে। বাট তাকে খেলানো হচ্ছে নাম্বার 9 রোলে। এখন ভিনিসিয়াস জুনিয়রও লেফট উইঙ্গে। তো এমবাপ্পের আসলে স্বভাব সুলভ খেলাটা কি লেফট উইঙ্গে। তো যখনই আসলে একসাথে দুজন শুরু করে, অনেক অনেক সময় দেখা যায় যে কিলিয়ান এমবাপ্পে ঠিক ওই ভিনির কাছে চলে আসতেছে, এবং ভিনি আর এমবাপ্পের এক জায়গায় হওয়ার কারণে কিছু কিছু বল মিস হচ্ছে, যার কারণে আক্রমণে ওই যে ধারাবাহিকতা বা আক্রমণের যে একটা প্ল্যানিং, প্রপার প্ল্যানিং এ মিস্টেক হচ্ছে। গতকালকে ম্যাচে এমবাপ্পে ছিল না, ভিনিসিয়াস জুনিয়র নিজেই ছিল মাঠের রাজা, এবং রাজত্ব কিভাবে করতে হয় করছে। যেহেতু এমবাপ্পে নাই, তার নিজের মতো করে সে খেলতে পারছে এবং স্বাচ্ছন্দ্যে খেলতে পারছে। একের পর এক আক্রমণ, প্রতিপক্ষ ডিফেন্স লাইন কতবার ভাঙছে, ভেঙ্গে গুড়মার করে দিছে। ভিনিসিয়াস জুনিয়রের এই পারফরমেন্সটা আমার কাছে চোখে লেগে থাকার মতো। আমরা মার্টিনেল্লিকে দেখছি আর্সেনালে দুর্দান্ত খেলতেছে, আমরা মনে করি যে মার্টিনেল্লি হচ্ছে ভিনি চেয়েও ভালো এবং বেটার। বাট গতকালকে পারফরমেন্স দেখে ভিনিসিয়াস জুনিয়রের, আলটিমেটলি মার্টিনেল্লি ভিনি দুজনই ভালো প্লেয়ার, বাট মার্টিনেল্লির চেয়ে ফার বেটার ভিনিসিয়াস জুনিয়র, কোনো সন্দেহ নেই। আমার কাছে মনে হয় ব্রাজিল টিমে মার্টিনেল্লিকে খেলানো হবে, তবে ভিনিসিয়াস জুনিয়রকে আগে, দেন মার্টিনেল্লিকে হয়তো শেষের 20-25 মিনিট সময় দেওয়া হবে। এই ভিনিসিয়াস জুনিয়র রিয়েলি দুর্দান্ত। আমার কাছে মনে হয় ভিনিসিয়াস জুনিয়রের একটা স্বাধীনতা দরকার, একটা পুরো একটা স্বাধীনতা দরকার লেফট উইং থেকে, সে যেন নিজের মতো করে খেলতে পারে। তাহলে আমার কাছে মনে হয় ভিনিসিয়াস জুনিয়র কাছ থেকে যে কোনো দল, হোক সেটা রিয়াল মাদ্রিদ, হোক সেটা ব্রাজিল, যে কেউ কিন্তু তার কাছ থেকে ভালো পারফরমেন্সটা পাবে। এবং যে খেলাটা গতকালকে আঞ্চলিক তাকে খেলতে বলছে এবং সেটাই সে খেলছে। হয়তো গোল আসে নাই, এটা আসছিল সেটা অফসাইড, এবং সেই অফসাইড গোলটাও ছিল দুর্দান্ত। এক কথাই মাস্টার ক্লাস ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে যে পারফরমেন্সটা আমরা চাই, সেটা কিন্তু গতকাল দেখতে পাচ্ছি। তো আমার কাছে মনে হয় কোচের উচিত হবে ভিনি এবং এমবাপ্পেকে একটা সঠিক সলিউশন করে দেওয়া, যে যে জায়গার পজিশন, সে সেই পজিশনে থাকুক, এবং সেই পজিশন থেকে একে অন্যকে সহায়তা করবে, একে অন্যকে কোলাবরেট করবে, তাহলে আলটিমেটলি রেজাল্টটা পক্ষে আসবে। সো
তো ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত, সেলুট ভিনিসিয়াস জুনিয়র, তুমি এইভাবে খেলে যাও এবং তোমার পারফরমেন্স রিয়াল ব্রাজিলের দুই জায়গায় প্রয়োজন। গতকালকে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সটা আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। আজকে এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।